নেতা নির্বাচন করার পদ্ধতি আছে। এখন আসেন যে আমাদের পার্লামেন্টারিয়ান সিস্টেম যে ইলেকশন হয়, যেখানে ভোটিং সিস্টেম, সেখানে আল্লাহ ভীরু, খোদা ভীরু, তাকওয়াবান, পরহেজগার মানুষ একদিকে যেমন অবস্থান করছে, যাদের উদ্দেশ্য কোরআন সুন্নাহ ভিত্তিক একটি রাষ্ট্র ব্যবস্থাপনা কায়েম করা, ঠিক তার বিপরীতে যারা আল্লাহর বিধানকে যারা পছন্দ করে না, শরিয়া বিধানকে যারা পছন্দ করে না, এরকম যারা আছে, দুই মেরুর মানদণ্ডে যখন ইলেকশন প্রক্রিয়ায় যখন অংশগ্রহণ করবে, আর আমরা সাধারণ মানুষ হিসাবে যখন আমাদের একটি গোপন ব্যালটের মাধ্যমে আমরা ভোট অর্পণ করব, আমার একটি গোপন ব্যালট, একটি গোপন পরামর্শ, একটি ভোট যখন আল্লাহ ভীরু, খোদা ভীরু, তাকওয়া, পরহেজগার এরকম ব্যক্তির পরিবর্তে যারা আল্লাহর বিধানকে পছন্দ করে না, এমন ব্যক্তির কাছে যদি আমরা আমাদের গোপন পরামর্শ, আমানাতটুকু যদি অর্পণ করি, তাহলে তার মাধ্যমে অযোগ্য নেতৃত্ব কায়েম হবে। যে অযোগ্য নেতৃত্ব কায়েম হলে আবার আমানাত বিনষ্ট হবে, যেটা সহিহ বুখারীর 59 নম্বর হাদিস দ্বারা প্রমাণিত। সুতরাং কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণ হলো যে ইলেকশনের মাধ্যমে যখন একদিকে অবস্থান করবে খোদাভীরু, তাকওয়াবান, পরহেজগার, আর আরেকদিকে অবস্থান করবে যারা আল্লাহর বিধানকে পছন্দ করে না, ইসলামী শরিয়া, ইসলামী হুকুম আহকামের নিজাম কায়েম হোক এমন বিধানকে যারা পছন্দ করে না, এমন ব্যক্তির একটা গোপন ভোট ব্যালটের মাধ্যমে অর্পণ করার মাধ্যমে যদি অযোগ্য নেতৃত্ব যদি কায়েম হয়, তাহলে তার দ্বারা সুস্পষ্ট আমানাত বিনষ্ট হবে, যেটা কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত। প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, এখানেই শেষ না, আমানাতের যদি খেয়ানাত করা হয় আমাদের ঈমান থাকবে না। যেমন মুসনাদ আহমদের 12,565 নম্বর হাদিসে সুস্পষ্টভাবে বলা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আকামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, লা ঈমানা লিমান লা আমানাতা লাহু, যার আমানাত নেই তার ঈমান নেই। অর্থাৎ যার আমানাতকে সে নষ্ট করবে, আমানাতের খেয়ানাত করবে, সাথে সাথে এর সাথে তার ঈমানের সম্পর্ক। প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, আমরা এই কোরআন এবং হাদিস দ্বারা সংক্ষিপ্ত আলোচনা থেকে আপনাদের কাছে এই বার্তা পৌঁছাতে চাই যে আমাদের আগামী আসন্ন নির্বাচনে আমাদের যে আমরা ভোটটি অর্পণ করব, ভোট এটি সুস্পষ্ট একটি আমানাত, যেটি সূরা নিসার 58 নম্বর আয়াত এবং বুখারী শরীফের 59 নম্বর হাদিস এবং মুসনাদ আহমদের 12,565 নম্বর হাদিস দ্বারা সুস্পষ্টভাবে প্রমাণিত। আমাদের একটি ভোট যেন আমরা ইসলামের পক্ষের শক্তি, যারা কোরআনিক ব্যবস্থাপনা কায়েম হোক, কোরআনের নিজাম কায়েম হোক, এমন একটি শাসন ব্যবস্থা কায়েম হোক যে শাসন ব্যবস্থার মধ্যে কোনো বৈষম্য থাকবে না, যে শাসন ব্যবস্থার মধ্যে মানুষের কোনো দুঃখ ব্যথা থাকবে না, এমন একটি শাসন ব্যবস্থার পক্ষে আমরা কোরআনওয়ালা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতকে যারা প্রতিষ্ঠা করতে চাই, আমাদের ভোটটি যেন, আমাদের আমানাতটি যেন আমরা সেদিকে অর্পণ করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই ক্ষেত্রে আমাদের বোঝার তৌফিক দান করুন এবং আমাদেরকে তিনি আমানাতকে উপযুক্ত ব্যক্তির কাছে আমাদের অর্পণ করার তৌফিক দান করুন। সর্বশেষ আপনাদের আমি আবেদন রাখবো, প্রিয়